আমরা যখন এখানে আসি এবং এই বইগুলোর দিকে তাকাই আর যখন অতীতের দিকে ফিরে যাই, তখন আমরা বুঝতে পারি যে ইতিহাস কখনোই কোনো অপরিবর্তনীয় বিষয় নয়। এটি মানুষের ইচ্ছা শক্তির দ্বারাই পরিবর্তিত হয়। এখন আমাদের নিজেদের ভাগ্য এবং ইতিহাস আবারও নতুন করে লেখার সুযোগ নিয়ে এসেছে গণভোট 2026। সবার মনে একটা প্রশ্ন, গণভোটটা আসলে কি? গণভোটটা হলো আসলে একটা ভবিষ্যৎ বাংলাদেশের ম্যাপ। ভবিষ্যৎ বাংলাদেশ থেকে আপনি কি চান আর কি চান না একজন নাগরিক হিসাবে, তার একটা খতিয়ান। আপনি কি এমন একটি বাংলাদেশ দেখতে চান যেখানে কেউ চাইলে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না? এমন বাংলাদেশ যেখানে সরকার চাইলেই বিরোধী দলের সম্মতি ছাড়া জরুরি অবস্থা জারি করতে পারবে না, চাইলেই জরুরি অবস্থার সময়ে নাগরিকের বেঁচে থাকার অধিকার কেড়ে নিতে পারবে না, চাইলেই এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে পারবে না? আপনি কি চান সংসদে একটি উচ্চকক্ষ থাকুক? দলগুলো ক্ষমতায় গিয়ে 2/3 সদস্যের জোরে যেন সংবিধান যেমন ইচ্ছে বদলে না ফেলতে পারে, এটা চান? সংবিধানের যে কোনো পরিবর্তন করতে হলে উচ্চকক্ষের সমর্থন লাগুক, এটা চান? সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের পরিবর্তন আপনার মতামত ছাড়া কেউ করতে না পারুক, অর্থাৎ গণভোট ছাড়া সংবিধানের গুরুত্বপূর্ণ বিধানের কোনো পরিবর্তন সরকার যেন করতে না পারুক। আপনি কি চান তত্ত্বাবধায়ক সরকার কিভাবে তৈরি হবে এটা সরকারি দল এবং বিরোধী দল মিলেই ঠিক করুক? একই রকমভাবে নির্বাচন কমিশন, পিএসসি, সিএজি এসব গুরুত্বপূর্ণ নিয়োগে বিরোধী দলেরও ভূমিকা থাকুক? আপনি কি চান সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ুক? দেশের বিচার ব্যবস্থা সরকারের প্রভাব মুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করুক, যাতে আমাদের মতন সাধারণ মানুষ বিচার পেতে পারে? আপনি কি চান সব বিভাগীয় শহরে উচ্চ আদালত স্থাপন হোক? ধরেন আপনার স্বজন খুন হয়েছে, সেই খুনের দায়ে দণ্ডপ্রাপ্ত আসামিকে প্রেসিডেন্ট চাইলেই ক্ষমা করে দিতে পারেন। আপনি কি চান আপনি অর্থাৎ ক্ষতিগ্রস্ত পরিবারে অনুমতি ছাড়া রাষ্ট্রপতি এরকম কোনো অপরাধীকে ক্ষমা করতে না পারুক? আপনি কি চান যে আমাদের মৌলিক নাগরিক অধিকারের সংখ্যা বৃদ্ধি পাওয়া উচিত? যেমন ধরেন ইন্টারনেট পাওয়া, এটাকে একটা মৌলিক নাগরিক অধিকার হওয়া উচিত, যাতে ভবিষ্যতে আবারও কোনো খুনি সরকারের সেই ইন্টারনেট বন্ধ করে আমাদের উপরে হত্যাযজ্ঞ না চালাতে পারে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য বজায় থাকুক, এটা কি আপনি চান? বাংলা ভাষার পাশাপাশি দেশের অন্যান্য জনগোষ্ঠীর ভাষার স্বীকৃতি পাক, এটা কি আপনি চান? আপনি যদি এই পরিবর্তনগুলো চান, আপনি যদি এই পরিবর্তনগুলো চান, তাহলে গণভোটে হাতে সিল মারুন। হাতে সিল মারুন। হ্যাঁতে সিল মারুন, হাতে সিল মারুন, হাতে সিল মারুন। হেতে সিল মারুন। নির্বাচনী আমেজ নিয়ে ভাসছে সারা দেশ। এবার ত্রয়োদশ নির্বাচন নিয়ে মানুষের রয়েছে একটা বিশেষ উত্তেজনা, কারণ এই নির্বাচনে শুধুমাত্র সংসদীয় নির্বাচন নয়, আরেকটি বিশেষ নির্বাচন হতে যাচ্ছে, যেটা হলো গণভোট। গণভোটে দেশের জনগণ কিসের পক্ষে, হ্যাঁ নাকি না, তাই জানবো আমরা জনগণের মুখে। আচ্ছা ভাইয়া, গণভোট তো আমাদের এবার হচ্ছে, 2টা ভোট দিতে হবে, তো গণভোটে হ্যাঁ আছে এবং না আছে, আপনি কিসের পক্ষে? আমি কিসের পক্ষে এটা না বললেই ভালো। আর যেহেতু ভোট গোপন রাখাই উচিত, আর সেটা ভোটের মাধ্যমে জবাব দেওয়া উচিত আর কি সবারই। পক্ষে বিপক্ষে এগুলা বিচার করার মানে বিচার করবেন ঠিক আছে, কিন্তু প্রকাশ্যে বলার দরকার নাই তো আর। হ্যাঁ ভোট হলে কি কি সুবিধা পাবে, না ভোট হলে কি সুবিধা পাবে, এগুলি সম্পর্কে অবগত আছেন? হ্যাঁ, হ্যাঁ ভোট জয়যুক্ত হলে সংবিধান সংশোধনের জন্য দেশের নতুন নতুন পদক্ষেপ নিতে পারবে এবং দেশের যে সংস্কারগুলো সেগুলো অগ্রগতি বাড়বে। এইসব বিষয় আর কি জানা আছে আর কি। 4টা প্রশ্নের উত্তরে একটা অ্যান্সার, এটা কি সঠিক বলে মনে করছেন, না প্রত্যেকটা আলাদা হ্যাঁ না উচিত ছিল? আলাদা হওয়াই উচিত আমি মনে করি, কারণ 4টা প্রশ্নের একটা উত্তর হলে তো 4 প্রশ্নের 4 রকম উত্তর, তাহলে প্রশ্ন তো একটাই থাকা উচিত ছিল আর কি। যেহেতু উত্তর আমাদের একটা, তাহলে প্রশ্ন একটাই থাকা উচিত ছিল, আর যেহেতু প্রশ্ন 4টা, উত্তর 4টা হওয়া উচিত ছিল আর কি, আমি মনে করি। ভাইয়া, গণভোটে আপনি হ্যাঁ ভোটের পক্ষে থাকবেন না না ভোটের পক্ষে থাকবেন? হ্যাঁ ভোটের পক্ষে। হ্যাঁ ভোটের পক্ষে হলে কি কি সুবিধা আসবে সেটা কি আপনি জানেন? তেমনটা এখনো জানি না, তবে অল্প কিছু জানি, ওরকম ভাবে সবটা জানি না। তবে আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ ভোট হলেই মনে ভালো হবে আর কি। এটা জানানোর বিষয়ে আমরা কি আরো কাজ করতে পারি, এটা মনে করেন মিডিয়া কোনো কাজ করবে কিনা? হ্যাঁ, এটা আসলে একদম তৃণমূল পর্যায়ে, যে একদম মফস্বল শহরগুলো তো মানুষ এরকম ভাবে জিনিসটা অবগত হতে পারতেছে না।
আসলে এটাকে হ্যাঁ করবে কি না করবে, অথবা এই জিনিসটা আসলে কি, গণভোটটা কি, তারা আসলে বুঝতেছে না। আমরাই মোটামুটি পুরোপুরি বুঝি না এখনো বলতে গেলে। শুধু আপনার এই সিটি কর্পোরেশনে যারা আছে তারা একটু জিনিসগুলো বুঝতেছে। কিন্তু মফস্বল শহরে যারা আছে তারা জিনিসগুলো বুঝতেছে না। গ্রামগঞ্জে যারা আছে তারা এই জিনিসগুলো বুঝতেছে না। তো এগুলা নিয়ে আমার মনে হয় যে একদম মাঠ পর্যায়ে, গ্রামের পর্যায়েও যদি ভালো করে জিনিসটা বুঝানো যায় তাহলে আরো ভালো ছিল। আচ্ছা, এখানে যে 4টা প্রশ্নতে একটা উত্তর দিতে হবে, এটার পক্ষে আছেন না প্রত্যেকটা আলাদা হ্যাঁ না হলে বেটার হতো? পক্ষে। সবকিছু একসাথে পরিপূরক হচ্ছে। হুম। আচ্ছা চাচা, এবার তো ভোট দুইটা হবে, একটা প্রতিনিধি নির্বাচন আপনার এলাকার এমপি প্রতিনিধি, আরেকটা হলো গণভোট, যেটাতে আপনার হ্যাঁ অথবা না দিতে হবে। আপনি কিসের পক্ষে? হ্যাঁ ভোটের ইয়েটা, হ্যাঁ ভোটের কার্যকারিতাটা কি, বিষয়টা কি, আর না ভোটের বিষয়টা কি, সেটা আগে জানতে হবে। এই সম্পর্কে আপনি অবগত না? তো সরকার তো এটা প্রচারণা করছে, তো আপনার কি মনে হয় জানছেন না ঠিক মতো? ঠিকভাবে আমার জানা হয়নি। আচ্ছা, হ্যাঁ ভোটের যে সুবিধাগুলি আছে, হ্যাঁ ভোটের মাধ্যমে কেউ আর ফ্যাসিবাদী আচরণ করতে পারবে না, দেশের দুর্নীতি কমে যাবে, প্রধানমন্ত্রীর একটা নির্দিষ্ট সময় থাকবে, 2 বছর মেয়াদি পরপর থাকতে পারবে, এর বেশি থাকবে না, নতুন প্রধানমন্ত্রী হতে হবে। আরও কিছু নিয়ম আছে যেগুলি মোটামুটি দেখা যায় যে দেশের পক্ষেই যাচ্ছে। আর না ভোটে হচ্ছে সেটা করা হবে না, যে দল জিতবে সেই দল তার নিজের মতো করে নিয়মকানুন মানবে। তো সেক্ষেত্রে আপনি কোনটা ভালো মনে করেন? আমি এই বিষয়ে হ্যাঁকে সমর্থন করি, কারণ এখানে স্বেচ্ছাচারীদের অবকাশ থাকবে না। আর যদি না ভোট দেয় তাহলে আবার ওই স্বেচ্ছাচারীতে ফেসিবাদী আবার স্বৈরাচারী আচরণ হবে। এটার পক্ষে আমি না, আমি হ্যাঁর পক্ষে। আচ্ছা, হ্যাঁতে আমাদের এখানে 4টা প্রশ্ন, 4টা প্রশ্নের উত্তর একবার দিতে হবে, হ্যাঁ অথবা না। এটা কি প্রত্যেকটা আলাদা করে হ্যাঁ না দেওয়া উচিত ছিল, না 4টা একসাথে ঠিক আছে? 4টাই একসাথে ঠিক আছে, কারণ সাধারণ মানুষ তো সব কিছু বুঝবে না, ভুল করে বসবে, যার কারণে একসঙ্গে দেওয়াটাই ঠিক আছে। তাহলে আপনার মতে সাধারণ মানুষদেরকে এই সম্পর্কে জানানোর জন্য আরো প্রচারণা দরকার? দরকার, কারণ কর্মব্যস্ত মানুষ অনেক সময় বুঝতে পারে না, জানতে পারে না। আমি যেমন একটা কর্ম করি, ওই বিষয়ে আমি বিশেষ অবগত ছিলাম না বা নাই, পেপারে একটু সামান্য দেখছি যে হ্যাঁ পক্ষেটাই ওই হিসেবে আমি বলতেছি যে হ্যাঁ ঠিক আছে। প্রচারণার ব্যাপকভাবে হওয়া উচিত, সাধারণ মানুষের দোরগোড়ায় এটা পৌঁছে। ভাই, এবার গণভোট হবে, গণভোট সম্পর্কে তো আপনি অবগত আছেন? হ্যাঁ, মোটামুটি টুকটাক জানি। এবার হ্যাঁ ভোট এবং না ভোট, এক্ষেত্রে কোন পক্ষে হলে দেশের উন্নতি হবে বলে মনে করেন? আমার মতে মনে হয় যে আপনার হ্যাঁ ভোট হলেই ভালো হয়, কারণ আমরা জনগণ চুজ করে আপনার একটা ভোট দিব, একজন দেশের জন্য একটা ভালো মানুষকে নিয়োজিত করব, যেটা আমাদের জন্য বেটার হয়, সবার জন্য ভালো হবে। হ্যাঁ ভোট হলে দেশে কি কি উপকার হবে বলে মনে করেন? অনেকে তো এই সম্পর্কে ধারণা রাখছে না। আমরা যদি একজন আপনার সুনির্দিষ্ট যদি নেতা চুজ করি, তাহলে দেখা যেতেছে উনি যদি আমাদের সবার জন্য উপকার করে তাহলে আমাদের জন্য বেটার হয়। কারণ দেখা যায় অনেক দেশের অনেক ক্ষেত্রেই আমাদের ত্রুটি আছে যেগুলো ঠিক করা প্রয়োজন। হ্যাঁ ভোটের মাধ্যমে সংবিধান সংশোধন, ফ্যাসিবাদ দূরীকরণ, দুর্নীতি দমন, প্রধানমন্ত্রীর একটা সংক্ষিপ্তকরণ, সেগুলি কি আপনার মনে হয় যে প্রতিষ্ঠিত হবে? ইনশাল্লাহ আশা করা যায় যে প্রতিষ্ঠিত হবে। তাহলে কি দেশের উন্নয়নের জন্য হ্যাঁ ভোট দেওয়া উচিত? হ্যাঁ ভোট দিলে আমরা চুজ করে যেটা হ্যাঁ ভোট দিব, যেটা আমাদের জন্য মনে হয় ভালো হয়, কারণ এটা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। কারণ আমরা একজন সুনির্দিষ্ট নেতা বা দল নেতা যেটা গঠন করবো সেটা আমাদের জন্য বেটার হয়। আজি না না, ভোটের মৌসুম তো চলে এলো দুয়ারের কানটায়। শুধু ভোট লেবে, গণভোটও হইবে। গণভোট? গণভোট তুই কি জিনা না? আচ্ছা গানে শুনতেলে গানে গানে। যদি চাই সংস্কার, গণভোট দরকার। চাপাই নওগাঁ, সিরাজগঞ্জ টু পাবনা, রাজশাহী বিভাগ ব্যক্তি নির্বাচনের দামামা। বগুড়ার সোয়াল পোলো ছাড়ে কথা কবি নে, অধিকার পাবো ফিরে ঠেকে রাখতে পারবে না। সংস্কার না দিলে পাবো না যা দরকার। নির্বাচন
ব্যালটে পদ্মা বোরিং জুড়ে হোক কেনা বুঝা গণভোট বোরিং জুড়ে হোক কেনা বুঝা গণভোট সাকিব আঞ্জুম আলী রায়হান বুলেট বিঁধলো শরীরে শহীদ হলো রাস্তায় জুলাইয়ের বিকেলে আমার ভাইয়ের রক্তের জবাব তাড়াতাড়ি দিয়া দে 24-এর এই অভ্যুত্থান আলো পাক 26-এ নৈরাচার বিদ্বেষ করবো স্বপ্নের একটা দেশ মানুষই সত্যি নাই কোনো ভেদাভেদ গণভোট আনবে নতুন বাংলাদেশ।